আপনি জানেন যে কদিন আগে 10 তারিখে ঘটনা ঘটেছে, এখানে একটি ছোট্ট 10-11 বছরের মেয়ের অত্যাচার হয়েছে। তাকেই দেখা করতে এসেছে, তার সঙ্গে দেখা করে তার পরিবারের একজনের সাথে দেখা করে। এমনিও আপাতত এই ধরনের কেসে তো ভীষণ বড় ক্ষত একটা, সারা জীবন এটা ভোলা যায় না আসলে এই ক্ষতটা। এত ছোট বয়সে এরকম একটা আঘাত, কিন্তু যতটা সম্ভব আমাদের দিক থেকে এবং আমাদের যথেষ্ট সবাই অত্যন্ত ম্যাচিওর স্কিল্ড সাইকোলজিস্ট এবং সেই কেয়ার তাকে দেওয়া হচ্ছে, তার মাকে দেওয়া হচ্ছে, পরিবারকে দেওয়া হচ্ছে। এখনও যে ঘটনাটি ঘটিয়েছে তাকে এখনো ধরা হয়নি, বাট পুলিশের তরফ থেকে আমি অ্যাসিওরেন্স পেয়েছি যে খুব শীঘ্রই, গতকালও তাকে ধরতে ধরতে পুষ্পে গেছে, তাড়াতাড়ি আমরা ধরব। এবং আমি বলেছি যে খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি দরকার, কারণ ছোট সন্তান, ছোট বাচ্চাদের ওপর, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই রকমের সামাজিক এইরকম অত্যাচার হবে এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি এবং আগামী দিনেও আমি বলেছি, প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখেছিলাম যেখানে আমিও আন্দোলনের সাথে জড়িত ছিলাম, ঘটনা ঘটেছে এফআইআর নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, আর সেই এটা খুব সেন্সিটিভ ইস্যু, তো সেইভাবে ভিকটিমকে দেখতে হবে, সেইটা যেন সব রকমভাবে হয়। জিরো এফআইআর বলে আমাদের যে সিস্টেম আছে সেইটা যেন সম্পূর্ণভাবে দেখা যায়। আমরা প্রায়ই দেখেছি, না এই থানায়, আমার থানায় ঘটনা ঘটেনি, আপনি ওই থানায় যান, সেই সময় তো মানসিক অবস্থা থাকে না। সুতরাং এটা স্ট্রিক্ট আমার ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হবে, আমরা এটা নিয়ে কথা বলেছি যে আগে জিরো এফআইআর করতে হবে, তারপর বাকি ইনভেস্টিগেশন করে। আগে যে ভিকটিম আসবে তার জিরো এফআইআর আগে করতে হবে, আগে কেস শুরু করতে হবে, কি হবে, কাকে ধরা হবে, সত্যি মিথ্যে সব পরে যাচ্ছে। সো অনেক বিষয়ে আজকে কথা হলো এবং আশা করি আস্তে আস্তে এই সামাজিক যে ব্যাধিটা সেটা আমরা কন্ট্রোল করতে পারবো।